নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দেখো, সকালবেলাকার কাজ শুরু করে দিয়েছি আর ঝাঁট পাট দিয়ে নিয়েছি। আর সকালবেলা উঠে এবার একটু ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর বাসি ঘর হয়ে থাকলে গা হাত যেন কেমন হয়, কারণ বাসি ঘর থাকতে ভালো লাগে না। বাসি ঘরে প্রত্যেকদিন ঘর পরিষ্কার করে তবে আমি শান্তি পাই। তো বাসি ঘর বারান্দা সব মুছে নিয়ে তারপরে একটু রেস্ট নিতে পারবো। আর ঠাকুরও আছে, ঠাকুরকেও সেবা দিয়ে দিতে হবে, কারণ গোপাল সোনাকে তুলতে হবে। গোপাল সোনাকে না তুললে যেন কিছুই ভালো লাগে না। তবুও এখন শরীর খারাপ হচ্ছে বলে গোপাল সোনাকে তুলতে দেরি হয়ে যাচ্ছে। তো দেখো, প্রত্যেক দিন আমি এইভাবেই মুছে পরিষ্কার করে নিই, তারপরে আমি গোপাল সোনাকে তুলি। আর বেলা 9টা পর্যন্ত বাসি ঘর পড়ে থাকলে আমার একটুও ভালো লাগে না। আর এই দেখো, আমি স্নান টান করে এসে গোপাল সোনাকে তুলে নিয়েছি, স্নান করিয়ে আর বসিয়ে দিয়েছি। আর সকল ঠাকুরকেই আমি সেবা দিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল সেবা দিতে ভালো লাগে, তাই। আর এটাই নিয়ম, সকালবেলা উঠে স্নান টান করে আগে ঠাকুরকে সেবা দিয়ে দিতে হয়। আর এখন বাজে 8টা, আর আমি একটু বসে নুন চিনির জল খেয়ে নিচ্ছি, কারণ প্রেশার লো, তাই প্রেশারকে ঠিক রাখতে নুন চিনির জল একদম ঠিকঠাক ঔষধ। তো সেই কারণেই নুন চিনির জল খাচ্ছি। আর নুন চিনির জলের অনেক কিছু কাজ আছে। তো কাজের চাপে মনে থাকে না। আর তারপরে দেখো, আমার শাশুড়ি মায়ের রান্না বান্না হয়ে গেছে সবই। তো আমার এখন শরীর খারাপ বলে আমাদের মা রান্না বান্না করছে। তো আমি টিফিন করে অনেকটা রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এলাম লাঞ্চের টেবিলে। দেখো কি রান্না হয়েছিল, ভাত, একটু ঝোল, আর এটা হচ্ছে ভোলা মাছ, আর এটা হচ্ছে উচ্ছে আলু মাখা। আর তারপর লাঞ্চ করে আমি আর আমাদের মা চলে এলাম ছাদে শুতে, কারণ ছাদে রোদ্দুরটা খুব মিষ্টি লাগছিল। আর ওই রোদ্দুরেই শুয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দুজনে মিলে একটু হাঁটতে গেলাম। আর সারা দিনের কাজের পর একটু হাঁটতে গেলে মনটাও ভালো লাগে আর শরীরটাও ভালো লাগে। আর এখানে হাঁটা প্রচুর রিস্ক। ঘুরে চলে এলাম, তো এবার সন্ধে দিতে যাব। তো চলো সঙ্গে থাকো, সন্ধে দিই, তারপরে অনেক কাজ আছে। হাঁপিয়ে গেছি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, একটু জল খেয়ে নিই। তারপরে প্রচুর কাজ আছে, অনেক কাজ, কাজ করতে করতেই সময় চলে যায়। আর তারপরে দেখো, সন্ধে টন্ধে দিয়ে এসে আমি আটাটা মেখে নিয়ে, কাজের বন্ধুরা শেষ নেই। তো সত্যি মেয়েদের কাজের শেষ নেই। শরীর খারাপ হোক আর যাই হোক, মনে হয় না একটু বসে থাকি, মানে কাজ পড়ে থাকলে যেন ভালো লাগে না। আর এই দেখো, তারপরে চা করে দুজনে মিলে খেতে বসে পড়েছি। আর সন্ধে হলে একটু মনটা চা চা করে। আর আমি চা খুব একটা খাই না, আর এখন শরীরটা ভালো না বলে রোজই প্রায় চা খাওয়া হয়ে যাচ্ছে। আর দেখো, সন্ধেবেলা টিফিন করব কি দিয়ে ভেবেই পাচ্ছিলাম না। তারপরে মাথায় এলো একটু তেলে ভাজা ভাজি। তারপরে আমি বেসমেতে কালো জিরে আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর বেগুন আর আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম,
দেখো দোকানের মতো পাতলা করিনি, দোকানের মতো পাতলা করলে ওর ভেতরে কিছুই থাকে না, সেই কারণে হালকা একটু মোটাও করেছিলাম। দেখো এগুলো হচ্ছে আলু বড়া। তো এগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে, তো খেতে জাস্ট খুব সুন্দর হয়। আর তোমরা এরমভাবে করে দেখো, আর কারা কারা এরমভাবে করে খাও একটু জানিও কমেন্ট করে। আর আমার পুরনো নতুন সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা সবাই একটু লাইক দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করো, কারণ তোমরা যদি লাইক না দাও তাহলে আমি কীভাবে বুঝবো তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর চলো এখন টিফিনটা করে নিই, এরপরেও অনেক কাজ আছে। তো মেয়েদের শরীর খারাপ হোক আর মন খারাপ হোক আর যেই খারাপ হোক, কাজ ফেলে মেয়েরা কখনো বসে থাকতে পারে না। এটা আমি সবার ক্ষেত্রেই দেখি, আমার ক্ষেত্রেও দেখি, আমার মায়েদের ক্ষেত্রেও দেখি, আর আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রেও দেখি। মানে প্রত্যেক মেয়ে, বিবাহিত মেয়েদের কথা বলছি, আমার যখন বিবাহ হয়নি তখন এক রকমের জীবন ছিল, কিন্তু এখন আমি বসে থাকতে পারি না। আর এই দেখো আমি একটু আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, লঙ্কা ছিঁড়ে, লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু সরু সরু করে আলুর তরকারি করছি, আর একটু রুটি করছি। এই হচ্ছে রাতের ডিনার। তো খুবই সিম্পল খাওয়া দাওয়া, আর বেশি কিছু কেউ খেতেও পছন্দও করে না রাতে। তবে মাঝে মাঝে মাংস টাংস হয়ে যায়, তখন বাধ্য হয়েই খেতে হয়। আর দেখো আমার রুটিগুলো প্রায় হয়েই এসেছে। আর একা হাতে বেলে একা হাতে রুটি করতে হয়, এর অনেক কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে। তো অত কিছু কারণ অত ব্যাখ্যা বলা যাবে না, কারণ মেয়েদের অনেক কিছু বুকের মধ্যে রেখে তবেই সংসার করতে হয়। আর এই দেখো আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেল, আর আমি মিটকেসের মধ্যে ভরে রেখে দিলাম, কারণ যে যখন খাবে ঝট করে মিটকেসটা খুললেই সবাই হাতের কাছে পেয়ে যাবে। আর এই দেখো এবার আমি সব কিছু পরিষ্কার করে নেব। আর দেখো, আর এই বাড়ি ঘরদোর পরিষ্কার করতে করতে যেন হাড় হিম হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি দুপুরবেলা রান্না করি, সেহেতু রান্নাঘর পুরোটাই আমাকেই পরিষ্কার করতে হয়। আর এত কিছু রান্না করার পর আর যেন শরীর বয় না যে আমি এটা পরিষ্কার করি, তবুও করতে হয়, কারণ নোংরা রান্নাঘরে রান্না করতে মোটেও ভালো লাগে না। আর এই দেখো তরকারিটা ঢেলে নিলাম, এবার এটাও মিটকেসে ভরে রাখবো। মিটকেসে ভরে আমি এবার গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ রাতে মুছে না রাখলে সকালে ঝট করে রান্নাটা করতে পারবো না। যেই করুক, আমি করি আর যেই করুক, রাতে সব সময় রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়। কেন কী কারণ সেটা আমি জানি না, তবে আমার মায়েদের মুখেও শুনে এসেছি আর আমার শাশুড়ি মায়ের মুখেও শুনে এসেছি, রান্নাঘর সব সময় রান্না করা হয়ে গেলে তারপর পরিষ্কার করে নিতে হয়, আর সেইটাই আমি করে যাই। আর এই ঠান্ডার মধ্যে বাসন টাসন আমি মেজে নিচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবুও কিছু করার নেই। শীতকালে শীত হবে না, গরমকালে গরম হবে না, সেটা তো হয় না। আর দেখো আমার কাজ বাজ সব মিটে গেল। তো আজকের ব্লগটা এটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।